এ বিষয়ে আরো খবর জানাতে দুর্গত এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সিলেটে, সেখানে আছেন নাজাত আহমেদ। নাজাত, সিলেটে বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে এবং আপনি কোন এলাকায় আছেন এবং সেখানকার চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন সিলেটের গোয়াইনঘাট সড়কে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আমার পিছনে পানি রয়েছে। টানা বর্ষণের কারণে কিন্তু সিলেটের যে উজান থেকে নেমে আসা পানির কারণে কিন্তু সিলেটের যে বন্যা পরিস্থিতির চলমান যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অবনতি হয়েছে। একই সাথে কিন্তু আমরা বলে দিতে সিলেটে কিন্তু গত যে 35 দিনে 3বার সিলেট বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু 10-10.5 লাখ মানুষের মতো পানিবন্দী ছিলেন। গত পরশু থেকে কিন্তু পাহাড়ি ঢল বেড়েছে এবং একই সাথে কিন্তু সিলেটের যে ভারী বৃষ্টির কারণে সিলেটের যে বিভিন্ন উপজেলায় কিন্তু আবারও নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা যেমনটি জেনেছি, আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছে, গত 24 ঘন্টায় সিলেটে কিন্তু 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সাথে ভারতের যে চেরাপুঞ্জি, সেই চেরাপুঞ্জিতে কিন্তু 600 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে সিলেটে কিন্তু বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। আবহাওয়া দপ্তর যেটি বলেছে, আগামী কয়েকদিন কিন্তু সিলেটে বন্যা পরিস্থিতি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একই সাথে এমনটি হলে বন্যা পরিস্থিতি কিন্তু আরও অবনতি হবে। আমরা এখন চলে যাব আমাদের ফেনী প্রতিনিধির কাছে, সেখানে আমাদের সাথে এই বন্যা পরিস্থিতির খবর জানাবেন রতন। ধন্যবাদ নাজাদ। ফেনীর গতকাল রাতে কিন্তু মুহুরী নদীর 4টি স্থানে বাঁধ ভেঙে কিন্তু বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হতে যাচ্ছে। আমি এখন রয়েছি ফুলগাজী উপজেলায়। এখানে দৌলতপুর একটি গ্রামে, উত্তর দৌলতপুরের 3টি স্থানে বাঁধ ভেঙে গ্রামে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং পাশাপাশি কিন্তু আরেকটি উপজেলা রয়েছে, পরশুরাম উপজেলার এক শালধর নামক স্থানে আরেকটি বাঁধ ভেঙেছে, যার কারণে এখানকার মানুষ কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন এবং বাঁধের আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো আধা পাকা বাড়িগুলো কিন্তু ভেঙে পড়েছে এবং পানির তলিয়ে রয়েছে বেশিরভাগ বাড়িঘর। আমরা এখানে কিছুক্ষণ আগে পরিদর্শন এসেছিলেন এখানে স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি বলেছেন যে প্রতি বছর যেভাবে বাঁধটি ভেঙে যাচ্ছে তার কারণে তিনি একটি প্রকল্প সংসদে প্রস্তাবনা করেছেন, যে প্রস্তাবনা অর্থাৎ এই বছর 1 থেকে পাশ হলেই অর্থাৎ স্থায়ী বাঁধ নির্মাণ হবে এবং যার কারণে এরপরেই কিন্তু মুহুরী নদীর বাঁধ ভেঙে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তবে আরেকটি যে জানিয়েছি যে আজকের বন্যার কারণে ফুলগাজী এবং পরশুরামের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছেন, জানিয়েছেন আমাদের জেলা প্রশাসক। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বন্যা কবলিত এলাকার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। রতন, আপনাকে ধন্যবাদ।